ঈশ্বর যদি না চায় তাহলে তুমি যত প্ল্যানিং করে নাও না কেন, কোনো ট্রিপই সাকসেসফুল হবে না। ঠিক এমনটাই হয়েছে আমাদের সাথে। গত 2 মাস ধরে আমরা অনেক প্ল্যান করছি যে সবাই মিলে আমরা একটু সমুদ্র দেখতে যাব, কিয়ানের প্রথম সমুদ্র দেখা। তাই আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কিন্তু যত প্ল্যান করি না কেন সব প্ল্যানই আনসাকসেসফুল হচ্ছিল। অনেক স্ট্রাগলের পর আমরা ফাইনালি সবাই মিলে দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছি। সকালে স্টেশনে গিয়ে দেখি ট্রেন 4 ঘন্টা লেট। যেই ট্রেন ছাড়ার কথা ছিল 6:45টায়, সেই ট্রেন ছেড়েছে 10:35-এ। সকালে ব্রেকফাস্ট করে বেরোয়নি, তাই ভাবলাম ব্রেকফাস্ট করে নিই। তাই আমি আর রিশু নিয়েছিলাম লুচি তরকারি আর পরোটা তরকারি, আর মায়েদের জন্য নিয়ে নিয়েছিলাম এখানে ব্রেড টোস্ট। এখানে ব্রেকফাস্ট করতে করতেই মা ফোন করে জানালো যে ট্রেন দিয়ে দিয়েছে, তোরা তাড়াতাড়ি আয়। তো স্টেশনে গিয়েই দেখি যে এই রকম ভিড়, মানে বিভৎস ভিড় ছিল। 4-5 ঘন্টা লেট, মানে বুঝতেই পারছো। ফাইনালি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। আর সেদিন এত গরম ছিল যে আমার ছেলেটা একেবারে কাহিল হয়ে পড়েছিল। সকাল থেকে ওর খাওয়াও ঠিকমতো হয়নি। কোনো মতে আমি সকালের ব্রেকফাস্টটাকে আমি বাড়ি থেকে করিয়ে নিয়ে এসেছিলাম, আর রাস্তায় টুকটাক যা খেয়েছে। আর ট্রেনের মোটামুটি এরকমই ফাঁকা ফাঁকাই ছিল, কারণ অনেকেই ট্রেন ক্যান্সেল বলে যাওয়া ক্যান্সেল করে দেয়। অবশেষে আমাদের ট্রেন ছাড়লো, আর আমি একটু স্বস্তির নিঃশ্বাস নিলাম। ট্রেনে প্রচুর খাওয়া দাওয়া করেছি, যেমন ফার্স্টে খেয়ে নিয়েছি একটু স্যান্ডউইচ, একটু ম্যাঙ্গো জুস। কিয়ানের জন্য আমি আলাদা করে কোনো খাবার নিয়ে যাইনি। আমরা যা খেয়েছি ওকে টুকটুক করে ওগুলোই খাইয়ে দিয়েছি, ও একটু একটু করে খেয়েছে। আর সেদিন অসম্ভব গরম ছিল, তো আমরা সবাই প্রচুর জল খেয়েছি। জল মানে 5-6 লিটার জল কিনা খাওয়া হয়ে গেছে মোটামুটি। তার একটু পরে চলে আসলো ডিম সেদ্ধ আর শসা। তারপর কিয়ানকে সব জামা কাপড় খুলে দিয়ে শুধু ডাইপার পরে রেখে দিয়েছিলাম। এত গরম ছিল যে কিছুক্ষণ পর আমি রুমাল দিয়ে ওর গাটা স্পঞ্জ করে দিচ্ছিলাম, আর ও এরকম জানলা দিয়ে ভিউ দেখতে দেখতে এনজয় করছিল। এই ট্রিপে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আমার কিয়ানের, কারণ ও গরম একদম সহ্য করতে পারে না। আর তোমরা ভাবতে পারছো যে ট্রেনে মিষ্টি দই খাচ্ছি। নবদ্বীপের মিষ্টি দই আমরা কিনে নিয়ে গিয়েছিলাম যে এখানে খাবো বলে। তাই এটা খেতে খেতে ভিউ এনজয় করতে করতে